হাই গাইস, আজকে তোমাদের সাথে আমি রুই মাছের দো পেঁয়াজার রেসিপি শেয়ার করব। তো এর শর্ট ভিডিওটা কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম, তো ভালোই ভিউয়ার্স এসেছিলো। তো তার জন্য ভাবলাম আজকে বড় ভিডিওটা মানে লং ভিডিওটা শেয়ার করা যাক। তো এখানে আমি 500 গ্রাম ফ্রেশ রুই মাছ নিয়েছি। তোমরা অবশ্য কিন্তু একদম ফ্রেশ রুই মাছ নেবা। অনেক সময় না মানে স্টোরের মাছ থাকে যেটা 7 দিন 8 দিন পর বরফ দিয়ে রাখে বিক্রি করে, কিন্তু ওরকম মাছটা নেবা না, একদম ফ্রেশ রুই মাছটা নেবা। আর এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা একদমও রান্নার জানে না। তো সব মাছের মতন এই মাছটাও নুন হলুদ মাখিয়ে ভালোভাবে নুন হলুদটা মিক্সড করে আমি মাছটা ভেজে নেব। আর একটা কথা বলতে মানে নিলাম, অনেকেই আছে রুই মাছের না গন্ধ পছন্দ করে না, কারণ রুই মাছ কাতলা মাছ এইসব বড় মাছের না প্রচণ্ড একটা আষ্টে গন্ধ হয়। কিন্তু এরকমভাবে যদি তোমরা রান্না করো কোনো আষ্টে গন্ধ লাগবে না। আমি তো রুই মাছ খাওয়া কাতলা মাছ খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছিলাম এই আষ্টে গন্ধর জন্যে, কিন্তু যবের থেকে এরকম করে রান্না করি তবের থেকে খেতে আমার আর কোনো প্রবলেম হয় না। আর এই রান্নাটা কিন্তু একদমই টেলটেলে এক কড়াই ঝোল হবে সেরকম কিন্তু না, একদম গা মাখা তরকারি হবে। আর এই রেসিপিটা একদম ইজিলি যে কেউ করতে পারবে, বাড়ির ছোট থেকে বড়, ছোট থেকে বলতে একদম ছোটরা তো না, মানে যারা রান্না শুরু করছে মানে নতুন নতুন শিখছে, তো তাদের জন্য এই রান্নাটা করা কোনো ব্যাপার না। আর এই রান্নাটা খেয়ে সবাই তোমার প্রশংসাও করবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। এবার মাছ ভাজার সময় আর একটা কথা বলবো, যে মাছটা যখন ভাজবে না, দাঁড়াও তার আগে বলে দিচ্ছি, এখানে দুটো আলু মিডিয়াম সাইজের আমি আলু নিয়ে নিয়েছি, একদম সরু সরু পাতলা করে কেটে। এবার আমি বলছি মাছ ভাজার ব্যাপারটা, মাছটা যখন ভাজবা একদম মানে লাল করে কড়া করেও ভাজা যাবে না, আবার একদম যে কাঁচা কাঁচাভাবে তেলে সাঁতরে নেবা সেরকমও না। মাছটা সবসময় মিডিয়ামভাবে ফ্রাই করতে হবে। তো এখানে মশলা নিয়েছি হচ্ছে জিরে, টমেটো। তো আবার দুবার করে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছের একটা মাথা ছিল, তো মাথাটা আবার অন্য কিসের তরকারি করব, আরও অনেক রান্না করেছি, সবটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, তাই মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো মাছটা এবার আমি দেখে নিচ্ছি, মাছটা কিন্তু আমি একদমই কিন্তু ডিপ ফ্রাই করিনি বা কাঁচা করেও ভাজিনি, জাস্ট মিডিয়াম ফ্লেমে মিডিয়ামভাবে ভেজেছি। তো কড়াইয়ে সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম, আর কোনো এক্সট্রা আমি ফোড়ন দিইনি। দিয়ে পেঁয়াজ দিলাম, দিয়ে নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আর আলুটা একদম সরু করে কাটবাম, কারণ যাতে ভাজার মধ্যে আর মশলা কষানোর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যায়। কারণ এটাতে তো আমি ঝোল ঝোল তরকারি করব না, যে এক গাদা ঝোল দেবো, আমি কিন্তু গা মাখা তরকারি করব। তার জন্য আলুটা একদম সরু করে কেটে নিতে হবে, যাতে আলুটা ইজিলি সিদ্ধ হয়ে যায়। এবার আসছি মশলাতে। তো বলেছিলাম একটা মশলা জিরে, সেটা হচ্ছে শুধুমাত্র জিরে। আর পেঁয়াজ তো থাকবে। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, আর এক চামচ বড় চামচের জিরে। তো আমি টমেটো পেঁয়াজটা বেশি দিয়েছি যাতে গ্রেভিটা বেশি হয়। তোমরাও কিন্তু দেবা, কারণ এই তরকারিটা কিন্তু একদম পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় তরকারি হবে। তো এই দেখো বলেছিলাম ঠিক যেমন আলুগুলি লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা একটু ধরার প্রবলেমের জন্য না ঠিকঠাক আমি দেখাতে পারছি না, তো ভুল ত্রুটি তো হবেই, তোমরা প্লিজ সেটাকে মানে মাফ করে দিও, আর কি বলবো। তো মশলাটা দিলাম, দিয়ে এর মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে কষাবো। যেহেতু পেঁয়াজ দেওয়া তার জন্য কিন্তু মশলাটা অনেকক্ষণ কষাবো, নাহলে কিন্তু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকবে। তো মশলা দিয়ে তেল ছাড়া সবে শুরু হচ্ছে, যেই তেল ছাড়লে এবার আমি জল দিয়েছি। এখানে কিন্তু ঝোলটা আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি, দিয়ে ঝোলটা যখন ফুটবে তখন মাছটা দেবো। এবার দেখো আমি যে আগের দিনে রান্নাটা করেছিলাম ওটাতে না ঝোলটা আমি আর একটু গামাখা করেছিলাম, কিন্তু আজকে আমি সেই তুলনায় একটু বেশি করব। তার মানে এক কড়াই ঝোল করব না, মানে যা তো গামাখাই তরকারি হবে, কিন্তু একটু বেশি, কারণ আজকে আমি ডাল রান্না করিনি। বাড়ির ছেলেরা একদম শুকনোভাবে খেতে পছন্দ করে না, তার জন্য সেই দিনের তুলনায় আজকে আমি তরকারিতে সামান্য পরিমাণে ঝোল বেশি রেখেছি। এই দেখো মাছটা ফুটছে, আর এই তরকারিটাতে না সামান্য তেলটা একটু বেশি দেবাম। আর এরকমভাবে মাছ রান্না করলে তোমাদের কোনো মাছের আষ্টে গন্ধ লাগবে না বা মাছের বাজে স্মেল লাগবে না। তো একদম ইজিলি রান্নার মধ্যে কোনো হ্যাপা ঝামেলা এক গাদা মশলা টশলা অনেক কিছু দেওয়ারও ব্যাপার নেই, একদম ইজিলি শুধু নামানোর আগ দিয়ে মনে করে গরম মশলা দেবা। আমি এখানে সানরাইজের গরম মশলা দিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো,
তোমাদের পছন্দ মতন। তো এখানে গরম মশলা দিয়ে ব্যাস আমার মাছের ঝোল পুরোপুরি টোটালি রেডি। পুরো গা মাখা তরকারি, একদম ঝোলও না আবার একদম শুকনোও না। তো এরকমভাবে তোমরা রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো লাগে, খুব পুরো ইউনিক রেসিপি। তো এটার নাম হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ সাপোর্ট করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অন্য ভিডিও বানানোর জন্য প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে। তো গাইজ পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো।